হুগলির রাজা ভারমল্ল 100 জন কর্মচারী পাঠিয়েছিলেন তারকেশ্বর মন্দিরে শিবলিঙ্গটি মাটি থেকে তোলার জন্য। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একটানা 12 দিন মাটি খুঁড়েও শিবলিঙ্গটিকে বের করতে ব্যর্থ হল। নমস্কার বন্ধুরা, তারকেশ্বর মন্দিরটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর শহরে অবস্থিত। 295 বছরের এই বিখ্যাত প্রাচীন মন্দিরে মহাদেবের পূজা করা হয়। কিন্তু কে কেন এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠা করেছিলেন, আজ আমি আপনাদের সেই কাহিনী বলবো। বহু বছর আগে উত্তরপ্রদেশের রাজা ভারমল্ল পশ্চিমবঙ্গের হুগলি জেলার রামনগরে এসে বসবাস করেন। এই রাজা ভারমল্লের একটি বিশাল বড় গোশালা ছিল। ওই গোশালাতে কপিলা নামে একটি সুন্দর গরু ছিল। রাজার তা খুবই প্রিয় ছিল। এই গরুটি প্রত্যেক দিন প্রচুর পরিমাণে দুধ দিত, কিন্তু হঠাৎ করে সে কম পরিমাণে দুধ দিতে শুরু করলো। এই খবর শুনতে পেয়ে রাজা ভারমল্ল গোপালক মুকুন্দ ঘোষকে ডেকে পাঠালেন এবং তার কাছে কারণ জানতে চাইলেন। কিন্তু গোপালক কোনো সদুত্তর দিতে পারলেন না। তখন রাজা তাকে বললেন গরুটিকে নজরে রাখতে। রাজার নির্দেশ মতো গোপালক মুকুন্দ কপিলাকে নজরে রাখা শুরু করলেন। প্রতিদিনের মতো গোপালক সমস্ত গরুকে মাঠে নিয়ে গেলেন চড়ানোর উদ্দেশ্যে, কিন্তু লক্ষ্য করলেন কপিলা গরুটি বাকি গরুদের দল থেকে আলাদা হয়ে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। তাই দেখে তিনিও তাকে অনুসরণ করতে শুরু করলেন এবং এক আশ্চর্য ঘটনা দেখতে পেলেন। গোপালক দেখলেন গরুটি জঙ্গলের ভেতর কিছুটা গিয়ে একটা কালো রঙের শিলাখণ্ডের ওপর দুধ দিচ্ছে। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং রাজাকে সমস্ত ঘটনা বললেন। কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করলেন না, বরং তিনি নিজের চোখে সবকিছু দেখতে চাইলেন। সেই মতো তিনি পরের দিন কপিলাকে অনুসরণ করলেন এবং জঙ্গলের মধ্যে ঢুকে একই দৃশ্য দেখে তিনিও অবাক হলেন। রাজা ভারমল্ল ছিলেন একজন শিব ভক্ত। তার বুঝতে দেরি হলো না যে শিলাখণ্ডটি আসলে শিবলিঙ্গ। তাই তিনি তৎক্ষণাৎ ঠিক করলেন শিলাখণ্ডটিকে রামনগরে এনে প্রতিষ্ঠা করে পূজা করবেন। যেমন ভাবা তেমন কাজ। 100 জন কর্মচারী একটানা 12 দিন চেষ্টা করেও শিবলিঙ্গটিকে মাটির ভেতর থেকে তুলতে পারেন। অবশেষে রাজা ব্যর্থ হয়ে লোকজনদের নিয়ে বাড়ি ফিরে এলেন। এই ঘটনাতে রাজা খুবই আশাহত হয়েছিলেন এবং চিন্তা করতে শুরু করলেন কি করবেন। এর কয়েকদিন পর রাজা বাবা তারকনাথকে স্বপ্নে দেখলেন। তিনি দেখলেন সন্ন্যাসীর বেশ ধরে বাবা তারকনাথ বলছেন, অকারণে কেন দুঃখ পাও? এই জঙ্গলের মধ্যেই আমার মন্দির নির্মাণ করো, আমি সেখানে প্রতিষ্ঠিত হয়ে সবার মনস্কামনা পূর্ণ করব। এই স্বপ্ন দেখার পর রাজা ভারমল্ল কর্মচারী লাগিয়ে জঙ্গল কেটে পরিষ্কার করলেন এবং ওই শিলাখণ্ডের উপর একটি মন্দির নির্মাণ করলেন। গোপালক মুকুন্দ ঘোষকে বাবা তারকনাথের প্রথম সেবক হিসেবে নিয়োগ করলেন এবং তিনি নিজে রাজধর্ম ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। বন্ধুরা, মন্দির প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর লাখ লাখ ভক্ত বাবা তারকনাথের দর্শন করেন। বিশেষ করে মহাশিবরাত্রি, গাজন ও শ্রাবণ মাসে বহু মানুষের সমাগম হয়। ভক্তরা বিশ্বাস করেন মহাদেব তাদের মনস্কামনা পূর্ণ করবেন। থ্যাংক ইউ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন।